হতেছে ব্রাইফাইটা ওটাইটা কিংডম প্লান্ট উদ্ভিদ জগৎ দুই, তার হচ্ছে ফেনালগেমিয়া, তার হচ্ছে সবুজ উদ্ভিদ, উদ্ভিদ এক হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া সবুজ উদ্ভিদ। বৃদ্ধি হবে একটা থেলাফাটা, তার হচ্ছে বিভাগ দিয়ে হচ্ছে ব্রাইফাইটা। বৈশিষ্ট্য হচ্ছে তার হচ্ছে উদ্ভিদ দেওয়া অপুষ্পক, তার হচ্ছে রাইজোইডে, তার হচ্ছে হাইগোনা ম্যাথেডিয়াম, তার হচ্ছে উগিয়াম আছে, তার হচ্ছে হোমাসপেরাসা স্পোর। কিংডম প্লান্টি, তার হচ্ছে ডিভিশন হচ্ছে ব্রাইফাইটার, ক্লাস হচ্ছে সি, তার হচ্ছে অর্ডার হচ্ছে মার চ্যান টিয়ারিসা, তারপর হচ্ছে প্যামেল হচ্ছে রিসিয়া, তার হচ্ছে জেনাস হচ্ছে রিচিয়াসিয়া। গঠন বাহ্যিক হচ্ছে তার হচ্ছে মূল্যকাণ্ড পাতায় এবং হচ্ছে বিভক্ত এবং হচ্ছে লম্বা খাচ্ছে ডার্সেল পুরো, তারপর হচ্ছে রাইজোইটা মসৃণ অমসৃণ, তার হচ্ছে স্মুথ এন্ড রাইটিভ বাগল স্কেলা, তার হচ্ছে অভ্যন্তরীণ, তার জাতির অঞ্চল, তার হচ্ছে সঞ্চয় অঞ্চল, তার হচ্ছে নিম্নতক। তার হচ্ছে আবাসস্থল, তার হচ্ছে ভেজা দেয়াল গায়ে, তার হচ্ছে স্বেচ্ছাতে মাটিতে, তারপর হচ্ছে নদীর কিনারা এবং নতুন জেগে ওঠা হচ্ছে তোরা, তারপর হচ্ছে বসত বাড়িতে সবজি বাগানে এবং হচ্ছে নার্সারি টবে। জন্ম হচ্ছে অঙ্গ হচ্ছে জন্ম ভঙ্গিমা, তারপর হচ্ছে টিবর জন্ম হচ্ছে দ্বীপলাজলা যুক্ত, তার হচ্ছে শুক্রাণু এবং হচ্ছে নিশ্চল, তার হচ্ছে মাটিতে যে পদার্থ সংযোজনের ভূমিকা পালন করে পরিবেশের দূষণ সুযোগ হিসেবে গাছ কাটা বিভিন্ন প্রধান ধারণা বিষয়ে তার হচ্ছে প্রথম স্থল হচ্ছে বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা দিতে সাহায্য করে। বৈশিষ্ট্য স্পরফাটা, তার হচ্ছে রেণুধর, তার হচ্ছে সংবহনা টিস্যু বৈশিষ্ট্য, তার হচ্ছে স্ট্রবিলাসা মাইক্রোস্পোরা মেগাস্পোরাস এবং হচ্ছে থ্যালাসা জনক্রম কিংডম প্লান্টে এবং হচ্ছে গ্রেড হচ্ছে ট্র্যাকিওফাইটা, তার হচ্ছে ডিভিশন হচ্ছে ফিলিকোনোফাইটা, তার হচ্ছে ক্লাস হচ্ছে ফিলিনেকেসি, তার হচ্ছে অর্ডার হচ্ছে ফিলিকেলস, তার হচ্ছে ফ্যামিলি হচ্ছে পলিপোডিয়াসি। গঠন টেরিসের গঠন হচ্ছে দৈহিক হচ্ছে মূলকাণ্ড পাতা এবং হচ্ছে পাতা বিভক্ত হয়ে থাকে, তার হচ্ছে নেড়া, তার হচ্ছে মূল অবস্থায় কুণ্ডলী এবং সার্সিনেশন পাখানা, তার হচ্ছে কুণ্ডলী হচ্ছে পাতা ক্রোজি এরা বলা, তার হচ্ছে প্রতিটি পত্রখণ্ডকে পিনা বলা থেকে, তার হচ্ছে পত্রকে রেমাটার বলা থেকে, অভ্যন্তরীণ হচ্ছে রাইজম কাণ্ড ভাস্কুলার পান্ডার হাইড্রোসেন্ট্রিক হতে একটা কিছু হচ্ছে কর্টেক্স টিস্যুতে হাইড্রোসগুরাকৃতি স্টেলি, তার হচ্ছে আবাসস্থল হচ্ছে স্বেচ্ছাতে ঠান্ডা এবং হচ্ছে ছায়াঘন পরিবেশে এবং হচ্ছে পুরাতন এবং ভগ্ন প্রাচীরের গায়ে, তার হচ্ছে ফেলে রাখা হিটের স্তরে যেমন হচ্ছে অঙ্গ জনন, তার হচ্ছে ওজন জনন, তার হচ্ছে উৎপাদন, তার হচ্ছে বিস্তার এবং গ্যামেটোফাইটা, তার হচ্ছে জনন একই ইউনিয়াম, তার হচ্ছে অ্যান্থ্রাডিয়াম, তার হচ্ছে নিষেক এবং হচ্ছে নতুন ফাইটা উদ্ভিদ বলা থেকে। গুরুত্ব টেরিসের উদ্ভিদ শাক হিসেবে খাওয়ানো থাকে, বর্ষাজনক কাজে ব্যবহার করা থাকে, সার হিসেবে ব্যবহার করা থাকে। জীবনচক্র প্রথম হচ্ছে মিওসিস রেণু, তার হচ্ছে প্রতলাসা লিঙ্গধর উদ্ভিদ থেকে হচ্ছে পুংধানী শুক্রাণু মিওসিস, আবার হচ্ছে স্ত্রীধানী থেকে ডিম্বাণু, ডিম্বাণু থেকে মিওসিস, মিওসিস থেকে ওস্পর এবং হচ্ছে টেরিসা রেণুধর উদ্ভিদ এবং হচ্ছে সোরাসা রেণুস্থলী। তার হচ্ছে গ্লোসারি ইম্পর্টেন্ট সংখ্যাসমূহ অপরিত ইন্ডিসিয়াম, তারপর হচ্ছে সোরাইগুলো পত্রিকা বাগানো প্রান্ত দিয়ে তার চাবি থাকি আবরণ কেমিকি বা হচ্ছে অপরিত ইন্ডিসিয়াম ফলস ইন্ডিসিয়াম বলে থেকে অর্ধবায়বীয় সাবেরিয়াল, তারপর রিসের গায়ে এবং সিটি রিসুবে জানায় বলে অর্ধবায়বীয় বা সাবেরিয়াল, তার হচ্ছে আমরা বা প্লাসেন্টা, তার হচ্ছে যে টিস্যুতে স্পঞ্জি মতন হতে হচ্ছে সেই টিস্যুকে প্লাসেন্টা বা আমরা বলা থেকে আর্কিগোনিয়াম হচ্ছে রিসিয়া ওটা রিসা, তার হচ্ছে উপরে স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম বলা থেকে এনুলাস হচ্ছে গ্যাপসেল্লা, তার হচ্ছে প্রাচীর অধিকাংশ কারেন্ট এবং পুরো কোষ এবং হচ্ছে বিশিষ্ট আবরণ আবৃত থাকে, তাই পুরো আবরণকে এনুলাস বলা থেকে অ্যান্থ্রেডিয়াম হচ্ছে রিসিয়া টেরিস এবং পুঞ্জননকে অ্যান্থ্রেডিয়াম বলা থেকে। ক্রিপ্টোগান্সে যেসব উদ্ভিদ দিয়ে হচ্ছে ফুল ফোটে না তাদেরকে অবশ্যক এবং ক্রিপ্টোগান্সে বলা থেকে, যেমন হচ্ছে মশা ফার্ন, ছত্রাক ইত্যাদি। রোজিয়ার হচ্ছে তার হচ্ছে ফার্নেটা কুণ্ডলিত কচি পাতাকে রোজিয়ার বলা থেকে জনক্রম এবং জীবনচক্র এবং মাধ্যমে হচ্ছে গ্যামেট ফাটিকে, তার হচ্ছে ব্লাডে দশা এবং সিসবর ফাটিকে রিব্লাডে দশা এবং হচ্ছে আবর্তনের জনক্রম বলে জীবনচক্র কোনো দশায় জন্ম হচ্ছে ধীরে ধীরে বৃদ্ধি এবং হচ্ছে জননান প্রভৃতি অধীনের মধ্যে পুনরায় সেই অবস্থা পুনর্জন্ম চক্রে ধরা গিয়ে তার হচ্ছে জীবনচক্র বলা থেকে, তার হচ্ছে ডিপ্লোবান্টিকে জনক্রম হচ্ছে আজকে জনক্রমে রেণুধর এবং স্পোর ফাটিকে এবং লিঙ্গধর এবং গ্যামেট ফাটিকে, তার হচ্ছে দুটি দশায় সমান থেকে দাঁড়িয়ে ডিপ্লোবান্টিকে জনক্রম বলা থেকে, তার হচ্ছে বিনা পরাণের ভদ্র এবং হচ্ছে যৌগপত্র এবং হচ্ছে প্রতিটি পত্র খণ্ডকে বিনা বলা থেকে প্রোটন নেওয়া মশা প্রজাতি এবং হচ্ছে রেণুধর, তার হচ্ছে যে প্রাথমিক লিঙ্গধর উৎপন্ন থাকে সুতরাং এবং সবুজ শাখা নিত, তার হচ্ছে লিঙ্গধর প্রোটানামা নামক পরিচিত হচ্ছে প্রোটানামা হতে শাখা এবং গেমেটোফোরে উৎপন্ন হয়। পোতলাস হচ্ছে ফার্নের হৃৎপিণ্ডকার গেমটা পাঠিয়ে তার হচ্ছে পোতলাসে বলে। পোতলাসে সবুজ বর্ণের, তার হচ্ছে বহুকোষী এবং হচ্ছে স্বতন্ত্র সবুজ উদ্ভিদে, তার হচ্ছে স্ট্রোমিয়াম, তার হচ্ছে ক্যাপসুলের বৃন্ত, তার হচ্ছে শুকনো কিছু অংশে, তার হচ্ছে পাতলা প্রাচীর বিশিষ্ট, তার হচ্ছে ব্লাইকের কোষে থাকে, তার হচ্ছে এই অংশে স্ট্রোমিয়াম বলা থেকে স্প্রোফিল সরাসরি উৎপাদনকারী পাতা স্প্রোফিল বলা হলে, তার হচ্ছে ফ্রন্ট হচ্ছে পাতাটা ফার্নের পাতাকে ফ্রন্ট বলে, তার হচ্ছে ফ্যানের গেমস হচ্ছে যে সকল উদ্ভিদে ফুল ফোটে তাদেরকে পুষ্পক উদ্ভিদ এবং ফ্যানের গেমস বলা থেকে স্বর্ণচাপ এবং সোনালু প্রথম, তার হচ্ছে ফাসকুলার কিউটোগ্যামস, তার হচ্ছে টেরিফাটা উদ্ভিদ দিয়ে, তার হচ্ছে জাইলাম এবং মুফ্লোয়েমা সমন্বয়, তার হচ্ছে প্রকৃত পরিবহনতন্ত্র উপস্থিত হচ্ছে এই জন্য টেরিফাটিকে ফাসকুলার কিউটোগ্যামস বলা যায়। রোজেট হচ্ছে কতগুলো রিক্সা রোজেটটা থালাসে একত্রিত হয়ে তার হচ্ছে গোলাকার পাপড়ির মধ্যে গোলাকার চক্র অবস্থান করে এবং হচ্ছে এই অবস্থায় রোজেট বলা থেকে। র্যামেটাম ভার্নের সর্বপ্রথম র্যামেটাম বলা থেকে লিভার ওয়ার্ডটা, তার হচ্ছে হেপাটাইটিস সি, তার হচ্ছে শ্রেণীর প্রতিটি সদস্যকে তার হচ্ছে লিভার ওয়ার্ড বলা থাকে, তার হচ্ছে দেহ অর্থাৎ আকৃতি এবং লিভারের সাথে কিছুটা মিল সমান হওয়ায় এরকম নামকরণ হওয়া আছে। সানফার্ন উদ্ভিদ জন্মাতে পছন্দ করে বলে টেরিসের উদ্ভিদ সানফার্ন নামে পরিচিত। সোরাস হচ্ছে স্পঞ্জি একত্রে উচ্চাকার অবস্থান করে, প্রতিটি উচ্চকে সোরাসা বা বহুচানেশ্বরী বলা থাকে। সার্সেনেট ফার্নেশন, তার হচ্ছে ফার্নেটা পাতা মুকুল এবং হচ্ছে অবস্থা, তার হচ্ছে কুণ্ডলী বাগান অবস্থা এবং সার্সেনেট ফার্নেশন বলে, তার হচ্ছে এটা
বাণিজ্যিক জনগণ, তারপর হচ্ছে যে ডিপ্লোম্যাটিক জনক্রমে, তারপর হচ্ছে নিরন্তর এবং হচ্ছে লিঙ্গের প্রসারক বিধভাবে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে, তাদেরকে বাণিজ্যিক জনগণ বলা থাকে। মৌখিক জনক্রম, তারপর সেটা হচ্ছে এর স্পোরোফাইট এবং হচ্ছে দীর্ঘ এবং গেটোফাইট এবং সংযুক্ত এবং উভয় প্রকার আকারের আকৃতিতে ভিন্ন প্রকৃতির এবং সাধারণত জনক্রম মৌখিক জনক্রম বলে। এগুলো হচ্ছে তারপর হচ্ছে বিগত মেডিকেল পরীক্ষার প্রশ্নসমূহ। ক্রোনোটেমা, তারপর হচ্ছে কোন ধরনের উদ্ভিদে পাওয়া যায়? উত্তর হচ্ছে মশে। তারপর হচ্ছে টেরিসের মাধ্যমে আছে প্রতিটি পত্রখণ্ডকে কী বলা থাকে? উত্তর হচ্ছে বিনা। হচ্ছে ব্রায়োফাইটার নিষেকের জন্য কোন মাধ্যমের প্রয়োজন হতে? উত্তর হচ্ছে তরল। ফার্নের বৈশিষ্ট্য কোনটি? ফার্নের বৈশিষ্ট্য হচ্ছে তারপর হচ্ছে এটা মূল কাণ্ড এবং পাতা বিভক্ত হয়ে থাকে। তারপর হচ্ছে কোনটি ফার্নের বৈশিষ্ট্য নয়? উত্তর হচ্ছে পরিবহন তন্ত্র নেই। তারপর হচ্ছে এই প্রকারের মেডিকেল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এমসিকিউ সময়। বিজ্ঞানী কত খ্রিস্টাব্দে ব্রায়োফাইটের নামকরণ করেন? উত্তর হচ্ছে 1864 সালে ব্রায়োফাইটের নামকরণ। বিজ্ঞানী ব্রাহ্মা 1864 সালে ব্রায়োফাইটের নামকরণ করেন। ব্রায়োফাইটের 950টি গণের এবং 24,000 প্রজাতি রয়েছে। ব্রায়োফাইটা তার হচ্ছে বিভাগের, তার হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। তার হচ্ছে এদের মূল আছে, তার হচ্ছে ব্রায়োফাইটের বৈশিষ্ট্য, তার হচ্ছে এরা বহুকোষী, তার হচ্ছে এরা অপুষ্পক এবং সবুজী, তার হচ্ছে গ্যামেটোফাইট এবং হচ্ছে হ্যাপ্লয়েড হয়ে থাকে। তার হচ্ছে গ্যামেটোফাইট সর্বদাই সাধারণত এবং হচ্ছে সবুজী, তার হচ্ছে দেহতলাট, দেহকে সত্যিকার মূলকাণ্ড এবং হচ্ছে পদার্থ বিভক্ত করা যায় না। দেহকে নরমকাণ্ড এবং পাতার মতো অংশ চিহ্নিত করা যায়। তারপর এর মাধ্যমে হচ্ছে মূল নেই এদের দেহ কোষী রাজুট এবং হচ্ছে কোনো কোনো প্রজাতিতে বহুকোষী স্কেল রয়েছে। এদের দেহে কোনো ভাস্কুলার টিস্যু নেই। তারপর দেহ প্যারেনকেমা টিস্যু দ্বারা গঠিত হয়ে থাকে। দেহের জনাঙ্গ এবং হচ্ছে এই বন্ধ্যাকোষের বান দিয়ে আবৃত থাকে। জন্য জনাঙ্গ গ্যামাস এবং হচ্ছে বর্ণিশাল যে লিগামেন্টের সাথে ক্ষুদ্র এবং সচল এবং গ্যামেন্টের মিলন করে এদের ভ্রূণ অবকোষী এবং সিলিরি জনাঙ্গের অভ্যন্তরে থাকে। তারপর হচ্ছে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইটের উপর পূর্ণ এবং আংশিক নির্ভরশীল এবং হচ্ছে সর্বদাই গ্যামেটোফাইটের মাধ্যমে সংযুক্ত থাকে। এর উৎপন্ন স্পোর একই আকারে আকৃতিতে বিশিষ্ট এবং সমস্ত জীবনচক্র রয়েছে। গ্যামেটোফাইটের প্রধান এবং হচ্ছে স্পোরোফাইটের প্রধান হতে রাইজোট কোন উদ্ভিদে রয়েছে? উত্তর হচ্ছে মসে। তারপর হচ্ছে উভচর উদ্ভিদ বলা থেকে তাকে হচ্ছে ব্রায়োফাইটাকে। ব্রায়োফাইটা তার হচ্ছে মাধ্যম হচ্ছে 16,000 তারপর 600 এদের অধিকাংশ জলস্থল আছে এবং হচ্ছে কিছু জলাশয়, তারপর হচ্ছে স্থলজ প্রজাতিগুলি জীবনচক্র এবং বিশেষত নিষেক ক্রিয়া সম্পন্ন করে। তার পানি তরল বর্জন হয়ে থাকে, তাই ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ হিসেবে বোঝানো হতে। ব্রায়োফাইটা নিষেকের জন্য কোন মাধ্যমের প্রয়োজন? উত্তর হচ্ছে তরল। তারপর হচ্ছে নিচের কোনটি ব্রায়োফাইটা তার হচ্ছে অন্তর্গত শ্রেণী নাম? হচ্ছে রিচিয়েসিয়াসি। তার হচ্ছে ব্রায়োফাইটা বিভাগের অন্তর্গত শ্রেণী হচ্ছে ব্রায়োফাইটা। আর তার হচ্ছে অন্তর্গত তিনটি শ্রেণীতে হচ্ছে বিভক্ত করা হয়ে থাকে। অ্যাপাটিসি, তার হচ্ছে অন্তর্স্থিতি, তার হচ্ছে মাছসাই, তার হচ্ছে নিম্নের কোনটি ব্রায়োফাইটা দলের অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে ইকুইসেটাম। তার হচ্ছে ব্রায়োফাইটা দলের অন্তর্ভুক্ত হচ্ছে রিচিয়া, মার্চেন্টিয়া, তার হচ্ছে সেমি বারবুলা, তার হচ্ছে অ্যান্থ্রোসেরাস, তারপর হচ্ছে ফিনারিয়া ইত্যাদি। তারপর হচ্ছে টেরিডোফাইটা কয়টি উদ্ভিদ? হচ্ছে টেরিডোফাইটা সিলোটাম, তারপর হচ্ছে লাইকোপোডিয়াম, তারপর হচ্ছে ইকুইসেটাম, তারপর হচ্ছে ইত্যাদি। আর কোনো উদ্ভিদ পরিমাণ কিছু অনুপস্থিত? উত্তর হচ্ছে মশ। ব্রায়োফাইটার এবং হচ্ছে মশা উদ্ভিদের বৈশিষ্ট্য এদের ধরেন ধরো জানানো দঙ্গফ্লোয়েম, তারপর হচ্ছে উভয়টি অনুপস্থিত থাকে। তারপর হচ্ছে এদের জননাঙ্গ বহুকোষী, তারপর হচ্ছে পুঞ্জনন কেন্দ্রডিয়াম এবং হচ্ছে স্ত্রী জননাঙ্গ দ্বিগুণাঙ্গ থেকে এদের শুক্রাণু মাতৃকোষ থেকে দ্বিপ্লাজিত হয়। শুক্রাণু তৈরি হতে কেন্দ্রডিয়াম ডিম্বাকার এবং ন্যাসিড আকৃতির হতে আর্কিগোনিয়াম প্লাস্টিকের মতো হতে আর্কিগোনিয়াম ডেন্টের মতো মূলত অংশ এবং হচ্ছে গ্রীবা নামক সরু অংশের মাধ্যমে হচ্ছে সমন্বয় করতে হয়ে থাকে। এগুলোর মাধ্যমে হচ্ছে কতগুলো বিবানালী কোষীয়, তারপর হচ্ছে এটি তারপর চমকীয় নালী কোষে এবং মাধ্যম হচ্ছে এটি ডিমান্ড কোষে থাকে। তারপর সেটা নিষেকের জন্য পানি অপরিহার্য এবং সেটি শিবের সিস্টেম এবং হচ্ছে মাধ্যম হচ্ছে ওয়াসপোর্টের মাধ্যম হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন হয়ে থাকে। স্পোরোফাইটটি উদ্ভিদের দেহপথ এবং সিটা এবং ক্যাপসুল, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে তিন অংশে বিভক্ত হয়ে থাকে। এদের অধিকাংশই তারপর হচ্ছে স্থলাশয় যে ধরনের উদ্ভিদে কোষে পরিণত নয়, সেটা হচ্ছে ব্রায়োফাইটার নিচের কোনটি? কলিট্রা এবং হচ্ছে জাতীয় উদ্ভিদে পাওয়া যায়। তার হচ্ছে মৎস্য, তার হচ্ছে দ্বিপ্লাজিত শুক্রাণু, তার হচ্ছে মাধ্যম হচ্ছে উদ্ভিদে পাওয়া যায়। উত্তর হচ্ছে মৎস্যের মাধ্যমে, তার হচ্ছে প্রোটোনেমা। এর মাধ্যমে হচ্ছে কোনো উদ্ভিদে পাওয়া যায়। তারপর হচ্ছে মৎস্যের মাধ্যমে, তার হচ্ছে মহাশয় এবং হচ্ছে জনবৃদ্ধিতে, তার হচ্ছে বংশবৃদ্ধি করা হয়ে থাকে। লিখন্ত উদ্ভিদ এবং হচ্ছে ফ্রাগমেন্টেশন এবং হচ্ছে গেমি, তারপর হচ্ছে টিউবারস এবং হচ্ছে প্রোটোনেমা এবং হচ্ছে উদ্ভিদের সৃষ্টির মাধ্যমে হচ্ছে অঙ্গজনন ঘটায়। তারপর হচ্ছে উদ্ভিদের ব্যাখ্যা করতে প্রোটোনেমা মৎস্য উদ্ভিদে পাওয়া যায়। তারপর হচ্ছে সতর্ক হচ্ছে ডি। তারপর হচ্ছে বিশ্বব্যাপী ডিসিয়ার মাধ্যমে হচ্ছে কতটি প্রজাতি রয়েছে? তারপর হচ্ছে 200। তারপর হচ্ছে রিশিয়ার প্রজাতির সংখ্যা। রিশিয়া তারপর হচ্ছে বিশ্বব্যাপী এক প্রকার প্রজাতি এবং হচ্ছে লিভার অফ ওয়াটার, তারপর হচ্ছে স্থলাশয় এবং হচ্ছে প্রজাতি আধার হচ্ছে এবং হচ্ছে ভেজা প্রাচীরকালে জন্ম এবং হচ্ছে বর্ষাকালে এবং রিশিয়ার অধিক পরিমাণে জন্মে। তার হচ্ছে বিশ্বব্যাপী রিশিয়ার অন্তর্ভুক্ত 200টি প্রজাতি রয়েছে। বাংলাদেশের রিশিয়ার 43টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য প্রজাতিটি হচ্ছে রিশিয়া আর্নেলি এবং হচ্ছে রিশিয়া, তার হচ্ছে মাধুপুরেনেসিস এবং হচ্ছে রিশিয়া বেঙ্গলেনেসিস এবং হচ্ছে রিশিয়া ফ্লোরেন্সের মধ্যে হচ্ছে তার হচ্ছে কোনটি লিভার ওয়াটার নামে পরিচিত? উত্তর হচ্ছে রিশিয়া লিভার ওয়াটার নামে পরিচিত। টেরিসা সানফার্ম নামে পরিচিত রিশিয়া তাদের মধ্যে কোনটি? কোন অঞ্চলটি জলজ? হচ্ছে রিশিয়া ফ্লুইডেন্স হচ্ছে জলজ। আর হচ্ছে উদ্ভিদের থ্যালাস দেগর বিশিষ্ট কোন উদ্ভিদের থ্যালাস দেগর বিশিষ্ট? উত্তর হচ্ছে রিশিয়ার থ্যালাস দেগর বিশিষ্ট। তার হচ্ছে রিশিয়ার জনতরি বৈশিষ্ট্য হচ্ছে দেহ থ্যালাট অর্থাৎ মূল কাণ্ড এবং পাতা বিভক্ত নয়। থ্যালাস সবুজ চাইতে এবং হচ্ছে
চ্যাপ্টা এবং হচ্ছে বিষম বিষয় থেকে থ্যালাসের এগুলো শাখা বিশিষ্ট এবং হচ্ছে প্রতি শাখার মাথায় খাত যুক্ত হওয়া থেকে থ্যালাসের অ্যানিমা পিছিয়ে দুই প্রকার এককোষী রাইজোট এবং হচ্ছে বহুকোষী স্কেল বিদ্যমান থাকে। তারপর হচ্ছে অভ্যন্তরীণ টিস্যু, তারপর হচ্ছে উপরের প্রিন্থেট পৃষ্ঠে, তারপর হচ্ছে দণ্ডকার ফাঁকে ফাঁকে বায়ু প্রকাশ যুক্ত ফটোসিন্থেটিক এই অঞ্চলে এবং হচ্ছে নিচের পৃষ্ঠের দিকে অবস্থান, তারপর হচ্ছে এটা সঞ্চয় অঞ্চলে বিভক্ত। স্ত্রী তারপর হচ্ছে জন্ম আর্কিগোনিয়াম, তারপর হচ্ছে পুঞ্জরণ থ্রিয়াম এবং হচ্ছে ফাটে তারপর হচ্ছে হোমোসোরাস তারপর হিরাম থেকে ফ্লাস্কের মতো হয়ে থাকে। থ্রিয়াম আকৃতি নাশপাতির মতো হয়ে থাকে। গোলাকার ডিম্বাণু এবং বেলনাকার ডিক্সিয়া, তারপর হচ্ছে নিচের কোনটি সঠিক নয় উত্তর হচ্ছে ক্লাস মার্চেন্টিলেস, তারপর হচ্ছে ডিক্সিয়া, তারপর হচ্ছে কিংডম প্লান্টে ডিভিশন ব্রায়োফাইটা, তারপর হচ্ছে ক্লাস হচ্ছে মার্চেন্টিয়ালস, তারপর হচ্ছে অর্ডার হচ্ছে মার্চেটিয়ালিস, তারপর হচ্ছে ফ্যামিলি হচ্ছে রিক্সিয়া, তারপর হচ্ছে জেনাস হচ্ছে রিক্সিয়া। কোন উদ্ভিদের তারপর হচ্ছে থেলাস পাপড়ির মতো রোজেট আকার ধারণ করে উত্তর হচ্ছে রিক্সা। তারপর হচ্ছে রোজেট কতগুলো রিক্সা তালাশে একত্রিত হয়ে গোলাপের পাপড়ির মতো গোলাকার অবস্থান করে রোজের বলা থেকে নিচের কোনটি বক্তব্য বিষয় ঠিক নয় উত্তর হচ্ছে সঞ্চয়ী অঞ্চলে বায়ু প্রকাশ থাকে। রিক্সার বৈশিষ্ট্য সঞ্চয়ী অঞ্চলে প্রচুর পরিমাণ সেচ বা কণা সঞ্চিত থাকে। রাজ্যের অগ্রভাগে গিমা এবং হচ্ছে তালাশের উপর টিউবা জাতীয় উপবৃদ্ধি থাকতে পারে যা থেকে নতুন রিক্সা উদ্ভিদের সৃষ্টি করতে পারে। রিক্সার রেণুধর বা চিত্রফটে 10টি পরিণত অবস্থায় লিঙ্গধারা এবং গ্যামটোফাইটিক উদ্ভিদের উপর নির্ভরশীল। রিক্সার চিত্রফটে 10টি ক্যাপসুলে আবৃত থাকে। প্রকৃতপক্ষে রিক্সার আত্মীয় অঞ্চলে বায়ু প্রকাশ থাকে। তার হচ্ছে আত্মীকরণ সূত্রে দেওয়া হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চলে কোনটি কতটি প্রকাশ থাকে 4 থেকে 8টি। রিক্সিয়াররা আত্মীকরণ অঞ্চল বা সালোক অঞ্চল জন্য তারপর সেই অঞ্চলটি উপরের দিকে অবস্থিত থাকে এবং কারাভাবে এবং হচ্ছে পাশাপাশি অনেকগুলো ক্লোরোফিল যুক্ত তারপর সেই সূত্র দ্বারা গঠিত হয়ে থাকে। প্রতিটি সূত্র আত্মীকরণ সূত্র বলা থেকে সাধারণত 4 থেকে 8টা কোষ বিশিষ্ট হয়ে থাকে। বহুকোষী স্কেলার বিদ্যমান থাকে কোন থালাসে উত্তর হচ্ছে রিক্সিয়াতে। নিচের গ্রন্থিতে আসলে লিভার ওয়াটার বলা হয়ে থাকে উত্তর হচ্ছে হেপাটিসি। তারপর হচ্ছে লিভার ওয়াটারে হেপাটিসি শ্রেণীর সদস্যকে লিভার ওয়াটার বলা থাকে। তারপর সেটিও অর্থাৎ থ্যালাসের আকৃতি এবং মানুষের লিভারের সাথে কিছুটা মিশ্র মনে হয় এরূপ নামকরণ করা হয়েছে। নিচের কোনটি সত্য? জনন কোষের চারদিকে বন্ধ কোষের আবরণী বৈশিষ্ট্য থাকে। টেরিডোফাইটের বৈশিষ্ট্য তার হচ্ছে অপুষ্পক অভিযোগ উদ্ভিদ হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ এবং হচ্ছে ডিপ্লয়েড হয়ে থাকে। অ্যামিটোফাইটের প্রতীক হেপাথ্যালাস এবং হচ্ছে ধারাসে প্রকৃতির হয়ে থাকে। এদের দেহকে মূলকাণ্ড এবং পাতা বিভক্ত হচ্ছে। এদের বাসগুলো এবং পরিবহন টিস্যু রয়েছে। পূর্ণ সৃষ্টি হয়ে থাকে অধিকাংশ পদ্ধতিতে কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়ে থাকে। স্পোরোফাইটে স্পোর সম্পন্ন হচ্ছে এবং হোমোস্পোরাস এবং হচ্ছে হেটেরোস্পোরাস আকারে হতে পারে। তার হচ্ছে এদের জননাঙ্গ বহুকোষী এবং হচ্ছে জননাঙ্গের চারদিকে বন্ধ করা বেষ্টনী থাকে। এদের পঙ্গামিট সচল অ্যান্থ্রাইডিয়াম উৎপন্ন থেকে এদের স্ত্রী গ্যামেটের নিচে এবং আর্কিগোনিয়াম উৎপন্ন থেকে জীবনচক্রের সুস্পষ্ট হিটোমরফিক জনক্রম বিদ্যমান। অপুষ্পক উদ্ভিদ সর্বাপেক্ষা উন্নত কোনটি উত্তর হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটার মাধ্যমে অপুষ্পক এবং সর্বাপেক্ষা উন্নত হয়ে থাকে। এরা ব্রায়োফাইট এবং ফেনারোগাম এবং হচ্ছে অপুষ্পক উদ্ভিদের কাছে মধ্যবর্তী যোগসূত্রকারী উদ্ভিদ গোষ্ঠী। ভাস্কুলার ক্রিপ্টো ক্যান্সার বলা থাকে কোনটি উত্তর হচ্ছে টেরিডোফাইটাকে। তারপর হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টো ক্যান্সার, তার হচ্ছে এরা অপুষ্পক এবং হচ্ছে পরিবহন টিস্যু থাকে। এদেরকে ভাস্কুলার ক্রিপ্টো ক্যান্সার বলা থাকে। প্রায় 400টি গণ এবং হচ্ছে 10,500টি প্রজাতি হচ্ছে দুই গোষ্ঠী অন্তর্ভুক্ত থাকে। নিচের কোনটি সানফার্ন নামে পরিচিত উত্তর হচ্ছে টেরিসা বা সানফার্না। টেরিসা উদ্ভিদে তার হচ্ছে এটি পরিচিত ফার্ন নামে পরিচিত। রোজের মতো টেরিসকে সানফার্ন নামে পরিচিত করা হয়ে থাকে। অথবা সাবেরিয়াল্লা বলা হয় কোনটিকে টেরিসকে। তারপর হচ্ছে টেরিসের আবাসস্থল। টেরিসাররা পুরাতন এবং ভাঙা শেষের থেকে বাচিরিকায় জন্ম থাকে। পুরাতন ইটের স্তূপে এরা ভালো জন্মায় হচ্ছে বাচিরিকায় এবং ইটের স্তূপে জন্মায় বলে এরা অতিবাহিত এবং সাবেরিয়াল বলা থেকে। নিচের কোনটি সত্য নয়? প্রতিটি পত্রখণ্ডকে পিনা বলা থাকে এবং পিনা বৃত্তান্ত হয়ে থাকে টেরিসের দৈর্ঘ্যটা। কাণ্ড রাইজোম জাতি হয়ে থেকে পাতা চিরে সবুজ এবং পাকল তারপর যৌগিক হয়ে থাকে পাতাটা এবং হচ্ছে বর্ণ বলা থেকে মুকুল পত্র বিন্যাস এবং হচ্ছে বিন্যাস থাকে তাদেরকে বলা থেকে বার্নেশন। মুকুল পত্র বিন্যাসের বার্নের পাতা মুকুল এবং হচ্ছে ফুলের পাকানো বিশিষ্ট তাকে বলা থাকে সাসিনেট বার্নেশন। মনিত কচি পাত্রা করে জিয়ার বলা থেকে এবং সেই পত্র যৌগিক পত্র এবং হচ্ছে পত্রখণ্ডকে পিনা বলা থেকে। তারপর চৌপত্র র্যামডাম বলা থেকে পাতা চিরে সবুজ এবং বার্নেশন মুকুল পত্র বিন্যাস এবং বার্নের পাতা এবং মুকুল এবং কুটিলি পাকানো অবস্থায় বলা হয় থেকে সাসিনেট বার্নেশন না হচ্ছে পরিণত এবং হচ্ছে কিনারের দিকে নিচের দিকে স্পঞ্জেস বলা থেকে। তারপর হচ্ছে টেরিসের মাধ্যমে প্রতিটি খণ্ড কি বলা থেকে পিনা। তারপর হচ্ছে নিচের কোনটি পরিবহন টিস্যু রয়েছে উত্তর হচ্ছে ফার্ন। তারপর নিচের কোনটি অসম আকৃতির জনক্রম দেখা যায় উত্তর হচ্ছে ফার্ন। তারপর স্পঞ্জিয়া পত্রফলকের একত্রিত হয়ে গঠন করে সোরাস স্পঞ্জিয়ার। তারপর হচ্ছে বিভিন্ন গঠন যেসব টিস্যু থেকে স্পঞ্জিয়া গঠিত হয়ে থাকে তাদেরকে আমরা বলা থেকে স্পঞ্জিয়া পত্রফলকের সাথে একত্রিত হয়ে সোরাস গঠন করে ছোট ছোট পত্রফলকের উভয় কিনারা অবিচ্ছিন্ন এবং রহিভাবে থাকে তাদেরকে কেসিনা সোরাস বলা থেকে। পত্রফলকের বাঁকানো প্রান্তকে ফল সিলিসিয়াম বলা থেকে। সোরাস উৎপন্নকারী পাতাকে বলা থাকে স্পোরোফিল। তারপর স্পোরোফিল তারপর সোরাস উৎপন্নকারী পাতাকে বলা থাকে স্পোরোফিল। পর্যন্ত স্পঞ্জিয়ামকে বিন্দুকে তারপর স্পঞ্জিয়া বলা থাকে। বিন্দুর মাথায় ক্যাপসুল থাকে। ক্যাপসুল তো নিম্নলিখিত অংশগুলো থাকে তার হচ্ছে অ্যানুলাস সিস্টেমিয়াম এবং বৃন্ত। নিচের কোনটি সাসিনান ফার্নেশন পাওয়া যায়? সাসিনান্টের ফার্নেশন পাওয়া যায় হচ্ছে ফার্নে। তারপর সাসিনান ফার্নেশন পাতার পাতা মুকুল এবং হচ্ছে কুণ্ডলী পাকানো অবস্থায় তার হচ্ছে মাধ্যমে সাসিনান ফার্নেশন এবং কুণ্ডলী গতিপত্রকে গজির বলা থাকে। টেরিসা তারপর স্পঞ্জিয়াম মাধ্যমে আছে কতটি স্পোর হয়ে থাকে উত্তর হচ্ছে 60টি। তারপর হচ্ছে টেরিসের একটি স্পঞ্জিয়াম এবং হচ্ছে 60টি স্পোর সৃষ্টি হয়ে থাকে। ক্যামেরাফাইটার প্রথম কোষ কোনটি উত্তর হচ্ছে স্পোর হয়ে থাকে
ব্যাখ্যা, তারপর হচ্ছে স্পোর রেণু এবং গ্যামেটোফাইটের প্রথম কিছু হেপ্লয়েড, তারপর হচ্ছে স্পোর অনুকূল পরিবেশে এবং হচ্ছে আর্দ্র পরিবেশে আসলে অঙ্কুরিত হয়ে থাকে ক্রমাগত মাইটোটিক বিভাজনের মাধ্যমে ট্রিটমেন্টের সবজন্য সৃষ্টি হয়ে থাকে ফার্নাল গ্যামেটোফাইট বলা থাকে। যেগুলি কোনগুলো নিয়ে ক্যাপসুল গঠিত হয়ে থাকে, উত্তর হচ্ছে সবগুলো নিয়ে ক্যাপসুল গঠিত হয়ে থাকে। ক্যাপসুলের গঠন তার হচ্ছে নিচের কোনটি অংশগুলো নিয়ে গঠিত অ্যানালোসিস এবং টেরিসের মাধ্যমে হচ্ছে এর মাধ্যমে হচ্ছে যেমন দেখা যায় উত্তর হচ্ছে তিন, তার হচ্ছে টেরিসের জন্য, তার হচ্ছে তিন ধরনের যেমন দেখা যায় অঙ্গ হচ্ছে অজন যৌন। ফার্ন প্রোথেলাসের বৈশিষ্ট্য কোনটি একর কোষী, তার হচ্ছে ফার্ন এর বৈশিষ্ট্য ফার্ন প্রোথেলাসের বৈশিষ্ট্য। ফার্নের স্পোর হতে অঙ্কুরিত এবং বিকশিত প্রোথেলাস একটি হৃৎপিণ্ডের গঠন বিশেষ, তার সেটি ফার্নের গ্যামেটোফাইটিক পর্যায়ে। এটি বহুকোষী এবং হচ্ছে স্বাধীন এবং হচ্ছে বহুকোষী বহুকোষী এবং হচ্ছে মাটির সাথে যুক্তি সংযুক্ত করে মাটি থেকে খনিজ পুষ্টি সংগ্রহ করে। উপর দিকে একটি খাঁচা থাকে উপলিঙ্গ এবং সেক্ষেত্রে পুং এবং স্ত্রী জননাঙ্গ অবস্থান করে। এর অঙ্কীয় দেশে এবং কাজে নিকটে তার স্ত্রী জননাঙ্গ আর্কিগোন এবং রাজ্যের নিকটে পুং জননাঙ্গ অ্যান্থ্রেডিয়াম উৎপন্ন হয়ে থাকে। প্রত্যেকটা প্রাণা প্রতলাস উপলিঙ্গ হতে নিচের কোনটি ভাস্কুলার হাইড্রোসেন্ট্রিক, উত্তর হচ্ছে টেরিস। টেরিসের ভাস্কুলার উদ্ভিদের টেরিসের মাধ্যম হচ্ছে হাইড্রোসেন্ট্রিক এবং কেন্দ্র জালিয়াম হচ্ছে চারদিকে ফ্লোয়েম অবস্থিত। ফার্নের জনজারণ মাধ্যম হচ্ছে শুক্রাণুকে আকৃষ্ট করার জন্য আর্কিগোনিয়াম নিম্নের কোন অ্যাসিডের নিষেধিত হয়ে থাকে ম্যালিক অ্যাসিড। ফার্নের গ্যামেটোফাইটিক এবং হৃৎপিণ্ডের গ্যামেটোফাইটিক প্রোথেলাস বলা থেকে। প্রোথেলাসের নিম্নাংশে অনেক রাইজোটা উৎপন্ন হতে থাকে। রাইজোটগুলিকে প্রোথেলাসে মাটির সাথে সংযুক্ত করে এবং মাটিকে প্রোথেলাস এবং খাদ্য সরবরাহ করে। প্রোথেলাসের উপর দিয়ে এটি কাজ রয়েছে প্রোথেলাসকে স্বতন্ত্র এবং সবুজ উদ্ভিদ। যৌনচরণ এবং যৌনচরণ উৎপন্ন হতে নিম্নাতলে এর কাছাকাছি অবস্থানে, তারপর হচ্ছে আর্কিগোনিয়াম, তারপর হচ্ছে স্ত্রী যৌনাঙ্গ উৎপন্ন থেকে যে অংশতে রাজেট উৎপন্ন হতে সেই অংশে এথেরিডিয়াম এবং পঞ্চরাঙ্গ উৎপন্ন হতে কাজেই প্রোথেলাসের সহবাসী থেকে, তারপর হচ্ছে আর্কিগোনিয়াম এবং হচ্ছে আর্কিগোনিয়াম প্লাসাকৃতির হয়ে থাকে ডিম্বাণুকৃতির একটি উদরিকা নালিকা কোষ আছে। গ্রীবা একাধিক গ্রীবা নালিকা কোষ রয়েছে। আর্কিগোনিয়াম পরিপক্ক হলে তারপর হচ্ছে গ্রীবা নালিকা কোষ এবং উদরিকা নালিকা কোষে বিঘ্নিত হয়ে যায় এবং উদরের শুধু ডিম্বাণু থাকে। অ্যান্থ্রেডিয়াম, তারপর অ্যান্থ্রেডিয়াম গঠিত হয়ে থাকে ভিতরে প্রতিটি শুক্রাণু মাতৃকোষ থাকে। মাতৃকোষগুলো একটি বন্ধা প্রাচীর গিয়ে পরিবেষ্টিত থাকে, তারপর প্রতিটি শুক্রাণু মাতৃকোষে রূপান্তরিত হয়। এটি ফ্লাজেলাযুক্ত, তারপর হচ্ছে শুক্রাণুতে পরিণত হয়ে থাকে। অ্যান্থ্রেডিয়াম এর শিশের আচ্ছাদনকারী, তারপর হচ্ছে কোষে বিদীর্ণ হয় এবং হচ্ছে শুক্রাণুগুলো বের হয়ে আসে নিচে হচ্ছে শিশির বিন্দু এবং হচ্ছে বৃষ্টি পানির মাধ্যমে হচ্ছে শুক্রাণুগুলো আর্কিগোনিয়ামে পরিবাহিত হয়ে থাকে। আর্কিগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিড নিঃসৃত হলে ফলে শুক্রাণু এবং ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়ে থাকে। ডিম্বাণু গ্রীবাণালী হতে ভিতরে প্রবেশ করে এবং হচ্ছে প্রতিটি ডিম্বাণু এবং হচ্ছে মিলিত হতে তারপর নিষেক ক্রিয়া সম্পন্ন থেকে নিষেক ক্রিয়ার ফলে ডিপ্লয়েড ফসফর সম্পন্ন হয়। ফার্নের হৃৎপিণ্ডের গ্যামেটোফাইটিকে বলা থাকে প্রোথেলাস, তারপর নিচে যেগুলি স্ট্রোমিয়াম থাকে টেরিসা স্ট্রোমিয়ামে টেরিসা এবং বৃদ্ধ অংশ থাকে পাতলা প্রাচীর বিশিষ্ট গোলাকার কোষ থাকে। এই অংশকে বলা থাকে স্ট্রোমিয়াম। স্পোরা নির্গমনের সময় স্ট্রোমাটিয়াম বড় বড় স্পঞ্জিয়াম ফেটে যায় এবং স্পন নির্গমন হয়ে থাকে কোনটিতে গিমা এবং টিবার উপবৃদ্ধি হয়ে থাকে, উত্তর হচ্ছে রিক্সা। তারপর হচ্ছে রিক্সার অন্তঃকোচন হয়েছে থ্যালাসের নিকট মরে গেলে এবং অগ্রভাগে প্রতিটি শাখাতন্ত্র এবং রিক্সার প্রতিষ্ঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে রাজ্যের অগ্রভাগে গিমা এবং থ্যালাসের পর টিবার জাতীয় উপবৃদ্ধি হতে পারে। যে জন্য ক্রমে তারপর রেন্ডোধর এবং স্পোরফাইট এবং নিম্নধর গ্যামেটোফাইটের দুই সমান থাকে, তাদেরকে বলা থাকে রিবলো বান্ডিং এবং হচ্ছে হেটারোগ্যামেটিক। তারপর হচ্ছে এই ডিপ্লব বান্টিক এবং হচ্ছে হেটারোমরফিক, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে লিঙ্গতর এবং গ্যামেটোফাইটিক উদ্ভিদের দুটি দশাই। ডিপ্লব বান্টিক জনগ্রাম বলা থাকে যে ডিপ্লব বান্টিক এবং জনগ্রাম, তারপর হচ্ছে লিঙ্গতর এবং লিঙ্গতর দশাটুকু থাকে। তারপর হচ্ছে ফার্ন এবং মস পুঞ্জনকে বলা থাকে অ্যান্থ্রেডিয়াম, তার হচ্ছে মস এবং ফার্নের প্রজননতন্ত্রের নাম হচ্ছে অ্যান্থ্রেডিয়াম, তার হচ্ছে মস এবং ফার্নের এবং জনতন্ত্রকে অ্যান্থ্রেডিয়াম এবং আর্কিগোনিয়াম হচ্ছে মস ও ফার্ন। স্ত্রী জননার নাম হচ্ছে আর্কিগোনিয়াম। তারপর হচ্ছে প্রথম কোষ হচ্ছে জাইগোটা, তারপর হচ্ছে ফার্নের স্পোরোফাইটা, তারপর হচ্ছে জাইগোটা এবং হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে পুংজনন এবং হচ্ছে কোষের মাধ্যম হচ্ছে তার মাধ্যমে হচ্ছে ভূমি সৃষ্টি করে। নিচের কোনটি হ্যাপ্লয়েড, উত্তর হচ্ছে স্পোর। তার হচ্ছে টেরিস স্পোরোফাইটা, তার হচ্ছে টেরিসের মাধ্যমে স্পোরোফাইটা হচ্ছে ডিপ্লয়েড টু এবং স্পোরাস এবং অবস্থিত স্পঞ্জিয়াম এবং স্পঞ্জিয়ামের ক্যাপসুলের ভিতরে। স্পোর মাতৃকোষের ডিপ্লয়েড টু তার স্পোর মাতৃকোষের মাইসিসের মাধ্যমে হচ্ছে বিভাজিত হয়ে হ্যাপ্লয়েড স্পোর সৃষ্টি করে। গ্যামেটোফাইটের প্রথম স্তর অ্যান্থ্রেডিয়ামের প্রতিটি শুক্রাণু মাতৃকোষ থেকে প্রতিষ্ঠিত। প্রতিটি অ্যান্থ্রেডিয়ামের পুংথালীন দেখতে গোলাকার বলের মতো এবং আবরণ টি দুটি বলের কোষে এবং হচ্ছে দুটি হাঁটনি দিয়ে, তারপর হচ্ছে মাধ্যমে হচ্ছে 32টি শুক্রাণু মাতৃকোষে অ্যান্ড্রোসাইটে থাকে। তারপর হচ্ছে শুক্রাণু আকৃষ্টকারী ম্যালিক অ্যাসিডের থেকে কোনটি নিষেধিত হয়ে থাকে আর্কিগোনিয়াম। তারপর হচ্ছে নিষেক ফার্টিলাইজেশন, তারপর হচ্ছে শিশুবিন্দু এবং হচ্ছে বৃষ্টি পানির সাথে শুক্রাণু আর্কিগোনিয়ামে পরিবাহিত হয়ে থাকে। আর্কিগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিডে নিষেধিত হয়ে থাকে, ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়ে থাকে। এটি শুক্রাণু এবং হচ্ছে গ্রীবা তার হচ্ছে নালী দিয়ে ভেতরে প্রবেশ করে এবং এটি ডিম্বাণু মিলিত হয়ে তার হচ্ছে নিষেক ক্রিয়া সম্পন্ন করে। নিচের কোনটি ফার্ন উদ্ভিদ বলা থেকে ফিলিনেসি, তারপর হচ্ছে ফার্নের কি শ্রেণীবিন্যাস হচ্ছে প্লান্টি ডিভিশন ফ্লিসোনোফাইটা, তারপর ক্লাস হচ্ছে ফিলিনেসি, তারপর অর্ডার হচ্ছে ফ্লিকেলস, তারপর হচ্ছে ফ্যামিলি হচ্ছে পলিপিসিডি, তারপর হচ্ছে মনে হচ্ছে জেনাস হচ্ছে টেরিসা। নিচের কোনটি শাক হিসেবে খাওয়া যায়, টেরিসা, তারপর হচ্ছে টেরিসা অর্থনৈতিক শাক হিসেবে খাওয়া হয়, তারপর হচ্ছে খরচ সাধারণ কাজে ব্যবহার করা থাকে, সার হিসেবে ব্যবহার করা থাকে।
টেরিসের তার হচ্ছে বক্ষ যৌগিকা ফ্রন্টকে বলা থাকে ফ্রন্টটা তার হচ্ছে 16 লক্ষ্য করুন নিচে কোনটি টেরিস এবং সানফ্রান পাওয়া যায় 16টি তার হচ্ছে টেরিসের পরিচিতি বাংলাদেশের টেরিসের পরিচিত ফার্ন এবং উদ্ভিদ রোদে জন্মাতে পছন্দ করে ফেলে টেরিসে এবং সানফ্রান নামে পরিচিত বাংলাদেশের টেরিসের 16টি প্রজাতি তাকে ফার্নের কুণ্ডলিত কচিপাতাকে বলা হয় থাকে রোজিয়ার ফার্নের কুণ্ডলিত বাগানের অবস্থাকে বলা থাকে সার্সেন বার্নেশন কুণ্ডলিত কচিপাতাকে রোজিয়ার বলা হয় থাকে তারপর নিচে কোনটি টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য এটি অসংগঠনীয় পুষ্টি উদ্ভিদ তারপর টেরিসের শনাক্তকারী উদ্ভিদের বৈশিষ্ট্য হচ্ছে টেরিসের মাধ্যমে হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদের দেহ স্পোরোফাইটিক যে সবুজ উদ্ভিদের দেহ মূল কাণ্ড ও পাতা বিভক্ত হয়ে থাকে কাণ্ড এবং হচ্ছে রাজ্যময় এমনটা শুষ্ক স্কেল দ্বারা ঝাঁপিয়ে থাকে টেরিসের যৌগিকা তার হচ্ছে যৌগিক পাতার ফ্রন্ট বলা থাকে এদের মাধ্যমে স্টিলি এবং হচ্ছে ডিকি অস্ট্রেলি এবং হচ্ছে জাতীয় এবং হচ্ছে পাতা মাঝে পাক থাকে টেরিসের ডিসপঞ্জ একত্রিত কথা বলে কিনারে সোলাস গঠন করে টেরিসের মাধ্যমে হচ্ছে গ্যামেটোফাইটিক এবং হচ্ছে বোতল আছে সবুজ বর্ণের হৃদবিন্ড আকারে এবং সমন্বয় বস্তু ও তার হচ্ছে প্রতিভাবক টেরিসের বস্তু এবং হচ্ছে হোমোস্পোরাস তারপর হচ্ছে নিচের কোনটি জনক্রমের বৈশিষ্ট্য নয় উভয় আকৃতির প্রভৃতির ইটারমর্ফিক জনক্রম তারপর হচ্ছে দীর্ঘ এবং হচ্ছে বিভিন্ন প্রকৃতির সাধারণত হতে টেরিসের মাধ্যমে যে কোনটি স্টিলি থাকে হচ্ছে ডিকিওস্টলি টেরিসের কাণ্ড পাতা টেরিসের মাধ্যমে সাধারণত ডিকিওস্টলি প্রজাতি এবং হচ্ছে পাতা থাকে গ্রীষ্মকালীন টেরিসের জন্ম থাকে 280টি টেরিসের মাধ্যমে হচ্ছে বহুবর্ষী জীব বিস্তার হচ্ছে ফার্ন এবং উদ্ভিদের মাত্রা তারপর সাহায্য স্থানে জন্মায় তারপর হচ্ছে রুদ্রে জন্মাতে বদলে সানফার্ন বলা থাকে 280 প্রজাতির তারপর হচ্ছে অধিক জন্ম থাকে বাংলাদেশে 15 প্রজাতির টেরিস পাওয়া যায় এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় টেরিস উত্তরটা প্রজাতি তারপর হচ্ছে মোহাম্মদ আবুল হাসান তারপর হচ্ছে টেরিস থালাসে জন্মায় হচ্ছে ত্রিশিয়া তারপর হচ্ছে রিশিয়ার উদাহরণ হচ্ছে টেরিফ্লাজের যুগ টেরিসের কাণ্ড কি জাতীয় হচ্ছে রাজ্যম তারপর হচ্ছে কোনটি সানবান টেরিস তারপর হচ্ছে টেরিসের মাধ্যমে স্পোর উৎপন্ন থেকে মাধ্যম বসে সমস্ত পড়াশোনা টেরিসের উদ্ভিদ হলো পরিবহন টিস্যু তার হচ্ছে পরিবহন সভা বলা হয়ে থাকে এটা তারপর হচ্ছে টেরিসের সানফার্ন বলা হচ্ছে এটা রোদে জন্মাতে পারে।